music sound like when nature is your stage? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আপনারা এতক্ষণ যাকে দেখলেন তিনি হলো আমার বড়মশাই। সে এত দুঃখ কষ্ট টেনশন নিয়েও সব সময় সে হ্যাপি থাকে। আমি তাকে সকালবেলায় বলেছিলাম আমাকে আর ভালো লাগছে না, আজকে তুমি একটু চা করো। সে চা করছে, চায়ের মজাও নিচ্ছে, ডান্সও করছে, সব কিছু করছে। আমার যতই দুঃখ কষ্ট অসুস্থতা থাক না কেন, তার এসবগুলো দেখেই আমার মনটা খুশি হয়ে যায়। আজকে সকালবেলায় চা সেই করেছে, তো এখন দুজন বসে একটু চা খাওয়া হবে। চা খেতে খেতে বললাম আজকে আমি রান্না করব, একটু যাবে, চিকেন এনে দিবে, আবার খাওয়ার খুব মন হয়েছে। তো সে গেল এখন চিকেন আনতে। আমাকে জিজ্ঞাসা করছে চিৎকার করে, মারিয়া লেগের পিস আনবো না অন্য কিছু আনবো? আমি বলে দিলাম। সকালবেলায় ঝাড়ুটা নিয়ে পুরো ঘরটা ঝাড় দিতে শুরু করলাম। তারপরে কিছুক্ষণ পরেই চলে এসেছে। মাংসগুলো নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল করো। আমি মাংসগুলো খুলে দেখছি কেমন এনেছে। খুলে দেখলাম ঠিকই এনেছে, ঠিকঠাকই এনেছে, ভালোই এনেছে। তো মাংসগুলোকে এখন আমি কেটে ধুয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো একটা চাকু দিয়ে প্রথমে এইগুলোকে চিড় লাগিয়ে দিব, যাতে লবণ হলুদগুলো মশলাগুলো ঠিকঠাক ঢুকতে পারে। তো এগুলোকে চিড়ে ফেলে প্রথমে ভালো করে আমি একটু জলে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর জন্য যে মশলাটা এর গায়ে মাখানো হবে, তার জন্য একটা মশলা তৈরি করে নেব। আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কালার ফুডটা না দিলে যেন ভালো লাগে না, আদা রসুনের পেস্ট আর একটু লবণ, তেল। এটাকে ভালো করে ম্যারিনেট করে এর গায়ে ভালো করে মাখিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এদিকে উনুনে বসিয়ে দিয়েছি কড়া। তো হালকা তেল দিয়ে ফ্রাই করব, বেশি তেল দিব না। তো হালকা তেল দিয়েই এটা ফ্রাই করব। একটু তেল দিয়ে তারপরে ব্রাশ করে নিয়ে ওগুলোকে হালকাভাবে ভাপ দিয়ে নিব। একদম লো ফ্লেম করে দিব, যাতে এটা ভাপে ভাপে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি ছেড়ে দিলাম এটাকে। ওই বলেছিলাম না ভাপ দিব, তাই ভাপ দেওয়ার জন্য ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি এটাকে একটু উল্টিয়ে দেখব যে একটু লালচে লালচে হলে পারে সেটাকে উল্টিয়ে দেওয়া যাবে।
এটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখানে একটা নেট নিয়েছি, আমার কাছে নেট ছিল না, তাই আমি মাইক্রো ওভেনের এটাকে নিয়ে তারপরে চিকেনগুলো এতে রেখে এখানে আঁচটা দিয়ে এগুলোকে একদম পুড়িয়ে নিব। তো এটাকে আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে এদিকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিব তেল আর যে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা ছেড়ে দিব। এই পেঁয়াজটা লাল হওয়া অবধি আমি এটাকে ভালো করে ভাজতে থাকবো। লাল হয়ে গেছে, এবার আমি মশলা কষানোর জন্য এরকম পেঁয়াজ কুচি ছিল সেটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটাতেও সব মশলা দিয়ে দিব, যেমন হলুদ, লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম পেঁয়াজটা অনেকটাই হয়ে এসছে। ওখানে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো, সেই চালগুলো এতে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এতক্ষণ কষাতে হবে যতক্ষণ না জলগুলো মরে যায়, ততক্ষণ ভালো করে কষিয়ে নেবেন। বড় আঁচ দিবেন না, একদম হালকা লো ফ্লেমে দিবেন, যাতে ধীরে ধীরে জলগুলো মরে যায়, মানে চালটা যেন ভাজা ভাজা হয়ে যায়। তো চালটা বেশ অনেকক্ষণ নাড়াচাড়ার পরে ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এতে দিয়ে দিলাম গরম জল। সব সময় গরম জল দিবেন, গরম জল দিলে কি হয়, চালগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায় না, একটা একটা হয়ে থাকে, খুব ভালো হয়। আর ঠান্ডা জল দিলে পারে একে অপরের সঙ্গে চালটা জড়িয়ে যায়। চালটা নাড়া দেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর গ্যাসের আঁচটা একদম কম করে দিব। রান্না করতে করতেই আমার ডেলিভারি বয় এসেছিলো, কল করেছিল, আমার ডেলিভারিটা এসেছে বলে আমি ওটাও নিয়ে চলে এলাম। তারপরে আবার এদিকে ছুটে এসে ঢাকনা খুলে দেখি জলটা শুকিয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে ঘি। আপনারা যে যেমন ঘি খান সেরকম দিতে পারেন, আমি বেশ মিডিয়াম দিয়েছি, না বেশি না কম। একটু কেওড়া জল দিয়ে দিব, একটু গোলাপ জল দিয়ে দিব, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। এটা দিয়ে আমি একবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তারপরে যে ভেজে রেখেছিলাম মাংসগুলো, সেগুলো একে একে এর উপরে দিয়ে দিব। এটা হচ্ছে যে এই যে মধ্যেখানেটায় যদি একটা চারকোলকে গরম করে তাতে ঘি দিয়ে বাটি দিয়ে ধোঁয়া দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে, কিন্তু আমার কাছে চারকোল নেই, তার জন্য আমি এটা করতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই করবেন। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুর 3টা বাজে। তো আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে, সে স্কুলে আছে। এটা আমার মেয়ের স্কুল, আমরা স্কুলে পৌঁছে গেছি।
আমরা নিয়েও নিয়েছি ওকে। এবার আমরা বাড়ি চলে যাব। What plant give us? Plant give us anything of fruits. Fruits. And we give water only to plants. Okay. ফাইনাল লুকটা এইটা। আমরা তখন রান্না করে খাওয়া দাওয়া করিনি। ওর ড্যাডি বলল আমার মেয়ে আসুক, তো মেয়ের সঙ্গে খাবো, তাই খাওয়া দাওয়া করিনি। আমার মেয়েকে বাড়ি নিয়ে আসার পরে আমরা একসঙ্গে সবাই মিলে খেতে বসেছি। তো দেখুন চিকেনটা একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়ে এবং ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পরে কমপ্লিট করার পরে কিছুক্ষণ পরেই মেয়ে নিজেই পড়তে বসে গেছে। বলে আমি ডান্স ক্লাস যাব মাম্মি, তাই পড়াটা করে নিই। আমাকে বলতেই হয়নি, সে নিজেই পড়তে বসে গেছে। দেখুন এটার অবস্থা, জানি না কি করে। তো এখন সন্ধ্যাবেলা আমি আর ওকে ডান্স ক্লাসে ছেড়ে এসে আমরা একটু যাচ্ছি ওর একটা বোতল কিনতে। এটা হচ্ছে ডি মার্ট, এখান থেকে ওর বোতলটা আমরা নিব। প্লাস্টিকের বোতল কিছুদিন হয়েছিল, ড্যাডি একটা নিয়ে গেছিল, এত গন্ধ করছে সেটাতে জল খেতেই পারছে না। ওই জন্য ওর ড্যাডি বলল আর প্লাস্টিকের বোতল নেব না, এবার একটা স্ট্যান্ড স্টিলের বোতল নেব। এত বিচ্ছিরি এত গন্ধ করছে না, যেন কেরোসিন গন্ধ করছে। তাই আমরা স্ট্যান্ড স্টিলের বোতলটা নিয়ে নিলাম। এটাই সব থেকে ওর জন্য ভালো হবে, মুখটাও ছোট আছে এবং সাইজটাও ছোট আছে। আর এটাও আমার খুব দরকার ছিল, তাই এটাও নিয়ে নিলাম আমি। ডান্স ক্লাসে ওকে নিতে চলে এসেছি। আমরা যখন আসছি তখন দেখছি ও বসে বসে রেস্ট করছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন বসে আছো বাবা? ও বলল আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। ডান্স হয়ে গেছে, বাড়ি ফিরে চলে এসেছি ওকে নিয়ে আমরা। তো জামা কাপড়গুলো আমার বাইরেই রাখা ছিল, তাই এখন তুলে নেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো করবেন, আপনাদের শুভকামনা আমি আশা করি। আর আমার ভিডিওটিকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন।